চার বাম রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে। আজ বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিভবনে চার বাম রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সংবাদ সম্মেলনে বাংলাদেশের চারটি বাম রাজনৈতিক দল অভিযোগ করে জুলাই সনদের যে চূড়ান্ত কপি তাদের কাছে সরবরাহ করা হয়েছে, সেই চূড়ান্ত কপিতে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র বাদ দেওয়া হয়েছে। মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র জুলাই সনদে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এমন সুপারিশ থাকার কারণে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে বাংলাদেশের চারটি রাজনৈতিক দল। এই চারটি রাজনৈতিক দল হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী এবং বাংলাদেশ জাসদ। এই চারটি রাজনৈতিক দলের অভিযোগ, জুলাই সনদের যে চূড়ান্ত কপি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদের কাছে সরবরাহ করা হয়েছে, সেই সনদে মহান মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র বাদ দেওয়ার পরে যে সংবিধানটা যে অবস্থায় পরিণত হবে সেই সংবিধান নিয়ে এবং মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র বাদ দেওয়ার বিষয়টা নিয়ে বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রশ্ন তুলতে পারবে না, এইরকম একটি বিধান জুলাই সনদে সন্নিবেশিত আছে। এমন অভিযোগ তুলে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে তারা এই চার রাজনৈতিক দল তাদের অবস্থান সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে। আমাদের বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানে ক্রান্তিকালীন অবস্থার একটা বিধান আছে। সংকটময় অবস্থা, যুদ্ধকালীন অবস্থা অথবা প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে সৃষ্ট কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থা অর্থাৎ ক্রান্তিকালীন অবস্থা সম্পর্কে একটা অনুচ্ছেদ আমাদের সংবিধানে আছে। আমাদের সংবিধানের 150 অনুচ্ছেদের 2 উপ অনুচ্ছেদের 6ষ্ঠ এবং 7ম তফসিলে আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে। অর্থাৎ মহান মুক্তিযুদ্ধ যখন সংগঠিত হয়েছিল তখন একটি সশস্ত্র যুদ্ধ চলছিল। তো যুদ্ধকালীন অবস্থা যেমন একটি সুষ্ঠু অবস্থা নয়, স্বাভাবিক অবস্থা নয়, ক্রান্তিকালীন অবস্থা। তো একটি ক্রান্তিকালীন অবস্থায় একটি সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে যেহেতু বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল, জন্ম হয়েছিল, তাই ক্রান্তিকালীন অবস্থায় অর্থাৎ বাংলাদেশ সংবিধানের 150 অনুচ্ছেদের 2 উপ অনুচ্ছেদের আর্টিকেল 150 এবং সাব আর্টিকেল 2 এর 6ষ্ঠ এবং 7ম তফসিলে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র সন্নিবেশিত আছে এবং বাংলাদেশ সংবিধানের যে বর্তমান মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এই বিষয়গুলো অর্থাৎ প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার মূলনীতি, স্বাধীনতার ঘোষণাপত্র, এটি বাংলাদেশ সংবিধান থেকে বাদ দেওয়া হবে বা বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে জুলাই সনদে এমন সুপারিশ থাকার কারণে এবং এই স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়া হবে, এই বিষয়টা বাংলাদেশের কোনো আদালতে বাংলাদেশের কোনো নাগরিক এই বিষয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। এমন বিধান জুলাই সনদে থাকার কারণে 4 বাম রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে না বলে তারা জানিয়েছে যে প্রধান উপদেষ্টা যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন কমিটির অন্যতম একজন ছিলেন এবং তার প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেটি হলো এমন যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যে বিষয়গুলোতে একমত পোষণ করবে শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়েই জুলাই সনদ হবে।
অথচ মহান মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে এবং সেটি বাদ দিলে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিষয় জুলাই ঘোষণাপত্রে সংযোজিত আছে, সন্নিবেশিত আছে। এটি নিয়ে যেহেতু বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক পক্ষ একমত নয়, এমন একটি বিতর্কিত বিষয় যেহেতু জুলাই সনদে অন্তর্ভুক্ত আছে, এই কারণে তারা জুলাই সনদে সই করবে না, স্বাক্ষর করবে না বলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানিয়েছে। এবং বর্তমান যে জুলাই সনদ, সেই জুলাই সনদ সংশোধন করার জন্য আহ্বান জানিয়েছে।